নমস্কার, কিরকম আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, যা কিনা 6B দ্বারকানাথ টেগোর লেনের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ঠাকুর পরিবারের বাসস্থান ছিল। ঊনবিংশ শতাব্দীর বাঙালির সামাজিক ও রাজনৈতিক জীবনে এই বাড়ির বাসিন্দারা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। তার মধ্যে সবার আগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে এই বাড়িটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ রবি থেকে শুক্রবার পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত এবং শনিবার বন্ধ থাকে। রবীন্দ্রভারতীয় মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা করে এবং এখানে আপনারা ছবি তোলারও সুবিধা রয়েছে, কিন্তু ছবি তোলার জন্য আপনাদেরকে 50 টাকা দিয়ে একটি টিকিট করতে হবে। তবে টিকিট করার পর আপনারা শুধুমাত্র ঠাকুর বাড়ির উঠোন এবং প্রাঙ্গণটি কিন্তু শুধু ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু ভিডিও করা একেবারেই যাবে না। তবুও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে প্রতি রাতে একটি লাইটিং শো হয়ে থাকে, যার টিকিট 50 টাকা এবং যার সময় হচ্ছে 6টা থেকে 6:40 পর্যন্ত। আপনারা এখানে কিভাবে আসবেন? যারা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য আমি ভিডিওতেই দিয়ে দিচ্ছি তাদের ইনফরমেশনটা, এবং যারা মেট্রো করে আসবেন তারা গিরিশ পার্ক অথবা মহাত্মা গান্ধী রোড যে কোনো একটি মেট্রো স্টেশনে এসে নামতে পারবেন। আমি গিরিশ পার্ক হয়ে গিয়েছিলাম, তাই গিরিশ পার্ক থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। 1962 সালের 8ই মে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত মহর্ষি ভবনে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়িটি এবং বিচিত্রা বর্তমানে একটি মিউজিয়াম, নাম রবীন্দ্রভারতীয় মিউজিয়াম। যে জমির উপর আজকের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তথা রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে, সেই জমিটি রবীন্দ্রনাথের ঠাকুরদাদা দ্বারকানাথের ঠাকুরদাদা নীলমণি ঠাকুর গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জিউয়ের নামে দেবত্বর সম্পত্তি হিসেবে লাভ করেছিলেন বিশিষ্ট ধনী বৈষ্ণচরণ শেঠের কাছ থেকে। এরপর অবস্থা আরও একটু সচ্ছল হলে নীলমণি সেই জমিতে বিরাট এক ইমারত তোলেন। রবীন্দ্রনাথের আতুর ঘর থেকে শুরু করে যে ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটিও আজ সাজানো গোছানো। মোট 4টি ভবনের 18টি গ্যালারি জুড়ে রবীন্দ্রভারতী মিউজিয়াম। দোতলায় উঠেই হাতের বাম দিকে যে ঘরটি পড়েছিল সেই ঘরটি ছিল রবীন্দ্রনাথের খাওয়ার ঘর, তার সাথেই লাগোয়া মৃণালিনীর হেসেল, পাশে সঙ্গীতের ঘর, এরপর মহাপ্রয়াণের ঘর। 1941-এর 30শে জুলাই এই ঘরেই কবিগুরু তার শেষ কবিতা তোমার সৃষ্টির পথ ডিটেকশন দিয়েছিলেন। এর মাত্র 7 দিন পর তিনি পাড়ি জামান না ফেরার দেশে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে চর্চা করেছেন তারা এই ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দার কথা অবশ্যই জানেন। প্রশস্ত এই বারান্দাটির সঙ্গে কিশোর রবীন্দ্রনাথের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই বারান্দাটিতেও সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 2টি আর্ট গ্যালারিও রয়েছে। এই ভবনে একটি প্রাচ্য আর একটি পাশ্চাত্যের ধারায়। অবনীন্দ্রনাথ ঠাকুর, জামিয়ে রায়, নন্দলাল বসু সহ আরও অনেক নামিদামি শিল্পীর আঁকা ছবি এখানে আছে। নোবেল পুরস্কারের গ্যালারিটিও চমকপ্রদ। গীতাঞ্জলি ও নোবেল পুরস্কারের টুকরা টাকরা গল্প ছাড়াও নাইটহুড বর্জনের কারণ বর্ণনা করে ইংরেজ সরকারকে লেখা পত্রের কপিটিও এখানে আছে। জাপান ও চীন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্যালারি দুটিও মনে রাখার মতো। মূল ভবনের পাশের ভবনটির নাম বিচিত্রা। এখানেই আছে শিলাইদহ কুঠিবাড়ির কিছু ছবি। রবীন্দ্রনাথ যে বোটে করে ঘুরে বেড়াতেন পদ্মায়, সেই বোটের একটি চমৎকার প্রকৃতিও আছে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে। নিচের আয়তকার উঠোনের একদিকে স্থায়ী মঞ্চ আর একদিকে পুজোর ঘর। পরবর্তীতে এখানেই হতো ব্রাহ্ম সমাজের সভা। মূল বাড়ির বাইরের দিকের একটি ভবন আছে যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত একটি গাড়ি রয়েছে। প্রতি বছর এখানে ঘটা করে পালিত হয় বর্ষবরণ, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে নেবেন। তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করা যাক। ভালো থাকুন, ঘুরতে থাকুন, টাটা।